আপনারা জানেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাস্টমস, ব্যাংক, ইনকাম ট্যাক্স এবং অন্য অন্য যে সমস্ত রাজস্ব আদায়ের বিষয় সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের অবদান সবচেয়ে বেশি। আর আমরা এখন এই যে যুগে এখন আছি, সেখানে আপনার বেসরকারি ব্যবসা হলো সবচেয়ে বড়। সরকারি ব্যবসা আছে, সরকারি নানা রকম অর্থনৈতিক ট্রানজাকশন আছে, কিন্তু সবচেয়ে বড় হলো ব্যবসা বেসরকারি। এবং সেই সব বেসরকারি ব্যবসা থেকে আপনার একটু ত্বরান্বিত করা, তাদের সুযোগ সুবিধা দেওয়া, সেটার সবচেয়ে বড় লক্ষ্য জাতীয় রাজস্ব বোর্ড। একটা জিনিস যে জাতীয় রাজস্ব বোর্ড খালি সুযোগ সুবিধা দেবে তা, আবার আপনাদের ব্যবসায়ীর দিকে অবলিগেশন আছে, তাদেরও কিছু দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ দুই দিকে একই সমানভাবে দুই দিকে নিজেদের কর্তব্য সম্পাদন করতে হবে। কারণ বাংলাদেশের কনটেক্সটে আমরা যদি দাঁড়াই, আমরা পৃথিবীর অন্য দেশের তুলনায় মোটামুটি আমরা রাজস্ব আদায়, রাজস্ব ব্যয়, ব্যবস্থাপনা মোটামুটি আমরা এগিয়ে আছি। কিন্তু এখনো প্রযুক্তিগত দিক দিয়ে, প্রক্রিয়াগত দিক দিয়ে এখনো কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি, যেটা আমরা এখন টের পাচ্ছি। এবং এখন কিন্তু আর সময় বেশি নেই, আমাদেরকে আধুনিক যুগে প্রবেশ করতে হবে। কিছুক্ষণ আগে এআই এর কথা বললেন, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দরকার হয়, অর্থাৎ এইগুলো আমাদের দরকার করতেই হবে। একটা জিনিস লক্ষ্য করুন, আমাদের কিন্তু যারা আমরা অনেকে মনে করি শিক্ষিত লোক সব আইটি স্যাভি, মানে আইটি শুনতে আনে, কিন্তু এখানে দেখবেন সাধারণ মানুষও কিন্তু আমাদের তথ্যের ব্যাপারে বেশ স্মার্ট। এবার আমাদের ছোট ছোট শিশুদের দিকে, তারাও তো একটা কম্পিউটার একটা ছোট হিসেবে নিয়ে কাজ করতে পারে। অর্থাৎ এই জিনিসটা পজিটিভ হিসেবে লাগানো, খালি ইউটিউব দেখবেন, তারপর নানা রকম ছবি টবি দেখবেন, সেটা আপত্তি নাই, কিন্তু সাথে সাথে প্রোডাক্টিভ হিসেবে কাজ করাটা সবার জন্য দরকার। আর এখানে আমরা সরকার থেকে চেষ্টা করছি, এখন বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই সময় আমাদের রাজস্ব আদায় করা, রাজস্ব ব্যয় করা, দুটোই ক্ষেত্রে শুধু আদায় করে যেমন ব্যয়টা নির্বিচারে করবো সেটা মোটো, সেটা আমরা এবার চেষ্টা করছি আমাদের রাজস্ব আহরণ যদি যৌক্তিক হয় এবং ব্যয়টাও যৌক্তিক হয়। মানে আয় করে যাবো, তবে সরকার বা তার অন্যান্য আনুষঙ্গিক সংস্থাগুলো ব্যয় করতে থাকবে, সেটা কাম্য। এবং এইটি বোধ আপনারা সবাই আশা করেন, তাই না? যেমন সরকার কেন ট্যাক্স দেবো, কিন্তু বা সরকার আমরা ফি দেবো, কাস্টম ডিউটি দেবো, কিন্তু সরকার আমাদের জন্য নিশ্চয়ই সমস্ত ব্যবসা স্মুথ করবে। এইটাই অনেক সময় আমরা দেখতে পাই যে এখানে কিছুটা ঘাটতি আছে। আর সবচেয়ে বড় কথা, আমরা সংস্কার নিয়ে অনেক কথাবার্তা বলছি, আর রাজনৈতিক সংস্কার, তারপর অর্থনৈতিক সংস্কার, ইলেকশন প্রসেস, কিন্তু আমি মনে করি সেগুলি নিশ্চয়ই দরকার আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সমস্যা অর্থনৈতিক সমস্যা, সেটা যদি আমরা না করতে পারি, এবং এগুলি কিন্তু খুব অর্থনৈতিক সমস্যা কিন্তু কঠিন, আবার সহজও বটে। কঠিন যে অনেকগুলো ফান্ডামেন্টাল ল, অনেকগুলো আইন কানুন আজকে বদল করতে একটু সময় লাগে, কিন্তু প্রক্রিয়াগুলো যেগুলো আইন আছে এবং যে সমস্ত পদ্ধতিগুলো আছে, সেগুলির সঠিক ব্যবহার, সুষ্ঠু ব্যবহার এবং স্বচ্ছভাবে ব্যবহারকে সবচেয়ে বড়, এবং এটা খুব ডিফিকাল্ট কাজ না। কিন্তু এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে উপলব্ধি করতে হবে যে সিস্টেম আছে, কিন্তু সিস্টেমটা আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারছি না। আবার কিছু কিছু সিস্টেম ইন্ট্রোডিউস করেছি, কিন্তু আমরা বেশি দূর এগোতে পারিনি। এটা আমরা দেখি। যেমন আমি একটা এই যে বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো, যেটা বিএসডব্লিউ, সেই 2017 না কত সালের মধ্যে শুরু হয়েছিল, এই 6 বছর লেগে গেল একটা সিঙ্গেল উইন্ডো এসে করতে। আপনি বোঝেন কি অবস্থা। এখন 23 সালের 24 সালে গত কয়েক মাস আগে আমরা ডিক্লেয়ার করেছি যে বিএসডব্লিউ হবে, কাগজপত্র ছাড়া আমরা ব্যবসায়ীদের ব্যবসায় ত্বরান্বিত করব, এবং এইটা আমরা দ্রুত অগ্রসর হচ্ছি বিএসডব্লিউ। এবং এইটা একটা অঙ্গ, কিন্তু আরো অন্যান্য আইটি আছে, সিস্টেমটা আছে, সেগুলো
অর্থাৎ আমার অনুরোধ, আজকের কাস্টম রেটে বিশেষ করে সরকারি পক্ষ থেকে আমাদের অনুরোধ, আমাদের কিন্তু রাজস্ব আহরণে রাজস্ব একটু সহায়তা করুন। জোর করে হাত মুচড়ে টাকা পয়সা আদায় করেন না, কিন্তু যতটুকু আপনাদের দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন। এবং সেই সঙ্গে আমরা আশ্বস্ত করি যে দেনা পরিশোধ করতে হলে কোনো রকম আমরা বেআইনি বা অযৌক্তিক কোনো চাহিদা আপনাদের করা হবে না। একটা অফিসিয়ালি তো অযৌক্তিক চাহিদা করা হবেই না, আবার অফিসে টেবিলের নিচে যে চেয়ারের নিচে দিয়ে কোনো রকম অযৌক্তিক যদি থাকে সেটা করা হবে না। অর্থাৎ এই দুইটা ইনশিওর করলে আমি আশা করি ব্যবসায়ীকে সহযোগিতা করবেন। আর অনেক সময় হয় কি আমাদের দেশে বেশিরভাগ সব দিকে ব্যবসায়ীরা বলে ট্যাক্স এত দিচ্ছি, কম দিলে ভালো হয় না, সেটা স্বাভাবিক যুক্তি, প্রফিট করতে চাইবে। সেই সাথে আপনি দেখবেন আপনি যে অর্থটা ট্যাক্সের জন্য ব্যয় করছেন বা দিচ্ছেন সেটা শুধু আপনার ব্যবসায়ের কাজে লাগবে তা না, এটা তো পরোক্ষ বা প্রত্যক্ষ আরেকজনের শিক্ষা, আরেকজনের স্বাস্থ্য, আরে আমাদের কৃষি উন্নয়ন, শিল্প উন্নয়নের কাজে লাগবে। অর্থাৎ মনে করেন আমি ঢাকায় বসে একটা টেক্সটাইল মিলের মালিক, আমি ট্যাক্স দিলাম, আমার টেক্সটাইল মিলটা কি বড় হবে কিনা, আমি প্রফিট পাবো কিনা সেটা না, কিন্তু আপনার ট্যাক্সের টাকাটা কিন্তু যাবে অন্য জায়গায়, জনহিতকর কাজে, উন্নয়নের কাজ। অর্থাৎ এই জিনিসটা কিন্তু ওই যে কালেকটিভ রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব, এটা কিন্তু আপনার এটা খেয়াল রাখতে হবে। এটাই আর ব্যবসায়ীর প্রতি আমার অনুরোধ। আর অফিসারদের প্রতি আমার অনুরোধ, একটু আরো বেশি সচেষ্ট হন। আগে কাজ করেছেন আপনারা সফলভাবে, তা আমরা মনে করি এখন এই বছর আমাদের জন্য চ্যালেঞ্জ। আমরা যতটুকু সময় এখানে আছি আমরা চেষ্টা করবো একটু এগিয়ে দিতে, সামনে আমরা আরো সিস্টেমটা আরো সামনে এগিয়ে দিতে পারি না। যারা জার্নালিস্ট আছে তাদেরকে বলবো একটু কি বলবো পজিটিভ স্টান্স, সবই খারাপ বাংলাদেশে, সবই ভালো এমন ভাব আমি মাঝে মাঝে দেখি যে বাংলাদেশের মধ্যে বন্ধ হয়ে গেল, বাংলাদেশের মধ্যে দেশই নাই বলে এরকম ভাব। এই হচ্ছে না, ওই হচ্ছে না, ওই পেঁয়াজের দাম কমে গেছে, আলুর দাম কমে গেছে, চালের দাম অনেক বেড়ে গেছে, চালের দাম বেড়ে যায় মনে হচ্ছে চালের দাম 1000 টাকা হয়ে গেছে চালের দাম, আর অন্য দাম। সব জিনিসের দাম একত্রে কমবে পৃথিবীর কোনো দেশে আমরা দেখিনি, আবার সব জিনিসের দাম বেড়ে যাবে সেটা আমরা আশা করি না। তবে এটা ঠিক জনগণের, ডেফিনেটলি জনগণের কিছুটা কষ্ট হচ্ছে, তাদের পাওয়ার ক্ষমতার মধ্যে থাকছে না অনেক কিছু, সেটা আমরাও করি। তার মানে ইচ্ছাকৃত ভাবে তো করছে না, আগে অনেক রকম কনস্ট্যান্ট আছে, আমরা চেষ্টা করছি। আরেকটা জিনিস হলো একটু সরকার যেমন অনেকটা শিশুর মতো, শিশুকে বলতে তুমি ভালো করেছো, একটু ভালো করো, 100 মধ্যে তুমি আজকে 70 পেয়েছো, খুব ভালো করেছো, আগে মোটামুটি 70 পেটে 100 পারি না কেন, এরকম একটা থাকবে। এইরকম অ্যাটিটিউড যে তুমি কিছুটা একটু হলে ভালো করছো, আর একটু ভালো করো, এইরকম না করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না। সবার ধারণা যে একটু, আমি তো অনেক ডাল মন্দ খাচ্ছি, অর্থ সুযোগ খাই, এসে ডেইলি তো এই ভ্যাট বাড়ানোর কেন, ও বাড়ানোর কেন, ভেতরের কাহিনী কি সেগুলো আমরা সবসময় বলি না। কেন আমরা বাড়ালাম, কতটুক বাড়ালাম বা বাড়াবো, একটু কমাবো কিনা সেগুলো আমরা দেখছি। অতএব একটু উৎসাহ দিতে হয় ভালো কাজে, তাই না? অতএব আমি একটা গল্প বলি খুব শীঘ্র। একটা লোক ধর্মীয় না, এবং ধর্মীয় না, সেই লোকটা ছেলেটা রোজার সব বাজারে খাচ্ছিল। সে লোকটা একদিন দিন রাখতে সংখ্যা বেটা তুই রোজা রাখোস, আর না হলে মুসলমান তুই একটা রোজার দিনে কেন খাবি, দিন একটা থাকতো। একটা আরেকটা ছেলেকে যে সত্যি সে বলে তুমি রোজা রেখে খুব ভালো, অতএব আল্লাহর কাছে ওই আসে ওর উপর ভেসতে যাবে, কারণ যে রোজা রাখে নাই বা রোজার প্রতি অসম্মান জানিয়ে তাকে থাপ করে দিবে। অতএব খারাপ কাজের জন্য ভৎসনা করেন, ভালো কাজের জন্য অল্প হলে একটু উৎসাহ দেয়। অতএব এইটা না করলে আমরা চেষ্টা করছি, ভুল ত্রুটি আছে, উল্টা আবার শুধরাই। ভ্যাট থেকে পিছিয়ে গেলেন সরকার, আর কত গান পেছাবেন, এইসব অনেক রকম ভালো, এসব মানে ভালোই লাগে, বন্ধুরা বড়ই, এগুলো সমালোচনা দরকার আছে। কারণ আমি বলি স্কেপটিক্স
দে নো বেটার বাট দে আর আনহ্যাপি। যারা একটু ক্রিটিক্যাল তারা সবসময় কিন্তু অশান্তি থাকে, কারণ তারা এইখানে খুব ওইখানে খুব। মাঝে মাঝে একটু পজিটিভ ইস্যু নিয়ে খুদ থেকে কিন্তু জিনিসটা বের করে নিয়ে এটা যাও, এটা আমি বলছি না আমাদের প্রশংসাই করতে থাকবে অথবা ইস্যু করতে। এটা হলো যে আমরা চেষ্টা করছি যত। তবে আমি অফিসারদের যদি আমি ইস্যু করি কিন্তু দে আর দি হার্ড, মানে আসলে তারাই, মানে আমরা যতই পদ্ধতি করি যতই সে করি জোর করে কিন্তু সব কাছে কাজে আদায় করে নিজের নিষ্ঠায় সচেষ্টায় আর সর্বোপরি মানুষের জন্য দেশের জন্য আমার দেশটাকে আরো সমৃদ্ধশালী করবে যত দ্রুত। সময় কিন্তু বেশি নেই, কারণ এটা প্রতিযোগিতার যুগ, অন্যান্য দেশ এগিয়ে যাচ্ছে, তাই প্রতিযোগিতার দিকে তো আপনার সহায়তা প্রয়োজন। আমি ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই, তারা চেষ্টা করছে। আমি 2-3 মাস পর টের পাবো কত টাকা আদায় হলো, কত টাকা খরচ করতে পারবো, কারণ এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু দেশের প্রতি, আপনাদের সবার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং এটাতে আমরা সম্মিলিত হয়ে সবাই টিম ওয়ার্ক, সবাই মানে যার যার নিজের অবস্থা কাজ করবো, এটাই আমি কামনা করছি। আপনাদের সবাই